হ্যাঁ সামনে তো কোরবানি ঈদ, হ্যাঁ কোনো পার্টি টাটি তো পাচ্ছি না। ঠিক রে পাটি মাটি পাচ্ছে না। শহরে পার্টি পেলে বাগানি ব্যবসা হলো না আমার। ঠিক আছে রে, এক একটা শহরের পাটি পেলে বাম্পার হতো। দেখি একজন আসার কথা আছে, আসুক। ঢাকা থেকে পার্টি আসার কথা আসতেছে হয়তো, বুঝছিস? আসুক, আসলে আজকে বাম্পার করবো। ঠিক আছে আসুক। ভাই, আপনি কি তো খুঁজতেছেন? কি অবস্থা ভাই? এই শহর থেকে বড় হয়ে আছে, গরু কিনবি। ভাই নামেন। আপনি কিনা ভাই, আপনি কিনা? আমি হচ্ছি আলাল, এই এলাকার অত্র এলাকার আমি দালাল। হ্যাঁ ভাই নামেন। গরু আছে তো আছে? হ্যাঁ ভাই, অনেক গরু আছে, নামেন। আচ্ছা দেখাই, চলেন দেখান, গরু দেখান। আসেন ভাই, গরু এলাকা দেখাও ভাই। এলাকা প্রচুর গরু আছে। এলাকায় মানে গরম ভাই। আরে ভাই, সাথী ভালো ভাই, এই এলাকায় কি আপনার উন্নত মানের কোনো গরু আছে আসলে? স্যার অনেক গরু আছে, হিরো আলম গরু আছে, এলেক্স স্টার আছে, এলেক্স সবুজ, অনেক রকমের গরু আছে। বলেন কি? চলেন গরু দেখান ভাই, গরু তো আসেন ভাই, অনেক গরু আছে, আসেন। স্যার টাকা পয়সা আনছেন তো? আরে ভাই, টাকা পয়সা না টেনশন করবেন, টাকা সবসময় পকেটে থাকেই আমার, সমস্যা না। আপনি তাহলে গরু দেখান, তাহলে চলেন একটা গরু আছে, এই গরুটা দেখাই। দেখান এটা গরু। দেখেন দেখেন ভাই, অনেক ভালো গরু, উন্নত মানের গরু এটা। গরু তো ভালোই লাগতেছে হ্যাঁ ভাই, অনেক সুন্দর। ভাই। তা গরুর দাম কত তাই বলেন আপনি? গরু তো লাগবে আমার, এটা পছন্দ হচ্ছে। পছন্দ হচ্ছে না ভাই? সাইজ ভাই, পছন্দ হ্যাঁ আমার হচ্ছে? পছন্দ হচ্ছে, খুব 3 লাখ পছন্দ টাকা হচ্ছে। দেবেন ভাই। 3 লাখ টাকা? হ্যাঁ 3 লাখ টাকা চলবে না? সমস্যা না, আমার গরু পছন্দ হয়েছে, টাকা ফেট না, আগে দেখি। দেন গরু দেন। এ ভাই, এ কি হয়েছে? কি কি সমস্যা কি? ভাই, এই যে গরু সব আমি কি কইছি টাকা ভাই আছে তো, গরু টরু বেচবো? বিক্রি হবে ভাই। আপনি কি কইছি এই গরু বেচবো? তাহলে সমস্যা ওই দিলেই বেচা হবে, বুঝছেন? তাহলে হলেই হবে। এখন আপনি কি করছেন? কথাবার্তা কম দেখেন। হ্যাঁ, কথাবার্তা কয়ে আসি। হ্যাঁ দেখেছেন। দে ভাই, কি হলো, কি হলো তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এই গরু তো 9 লাখ চাই দুইটা। দুটো 9 লাখ? হ্যাঁ ভাই, ভাই দুইটা 9 পছন্দ, লাখ টাকা। দুটা তো ভালোই লাগতেছিল, কিন্তু দামটা একটু বেশি হয়ে যাইতেছে। হ্যাঁ দাম একটু বেশি, 7% না। তাহলে তো সমস্যা, একটু দাম বেশি হয়ে যাচ্ছে। এলাকায় কি আর গরু নাই ভাই? হ্যাঁ, এলাকায় আরো গরু আছে সামনে। এই দেখেন, দুই একটা আরো দেখেন দেখি। তো চলেন ভাই, সামনে দিকে আগাই। এই চলো মালদে গরু দেখেন। ভাই গরু দুটো তো দেখলাম, তো গরুর ভাই হাড়ুটি তো সব বাইরে গেছে, মাংস তো হবে না গরুর, যে দেখতেছি ভাই। আরে বুঝতে ভাই, পারছেন? এটা বংশগত গরু। গরু এবার এমপি পদপ্রার্থী। এর দাদা ছিল চেয়ারম্যান, তার দাদা ছিল মেম্বার, তার দাদা ছিল জমিদার। এটা অনেক হচ্ছে বংশগত গরু। বলেন কি ভাই, গরু ভাই। দুটো তো আমার ভালো লাগলো না ভাই। আগেকার যে গরু দেখছিলাম ওইখানে, ওই গরুটাই আমার ভালো লাগছে। এই হাড়ুটি ছাড়া এগুলো গরু আমার ভালো লাগবে না ভাই। আমি আগেকার গরু নিতে চাই, আগেকার গরুই দেখান চলো। তাহলে চলেন ভাই। প্রথমে দুটা গরু দেখলাম না, হ্যাঁ ভাই। তাহলে ওই দুটা গরুই নিবো, বুঝতে পারছেন? গরু দুটা আমার পছন্দ হয়েছে, তা গরুর মালিকের সাথে কথা বলে দেখেন, চলেন। তো চলেন যাই। তো ভাই, ঠিক আছে। গরু তো এর পছন্দ, হ্যাঁ তো গরু কত হলে দেবেন? ভাই 6 নিচে হবে না ভাই, ওই 6 লাখ। আচ্ছা, আমি বলে আসি। আচ্ছা ঠিক আছে, বলেন, সমস্যা নেই। এ ভাই কি হলো? হ্যাঁ বলেন বলেন, গরু তো 9 নিচে তো দিতে চাচ্ছে না, 9 লাখ চাচ্ছে। কি বলেন ভাই? গরু নিতে চাইলাম, দুটা গরু আমার পছন্দ হয়েছিল। এখন 9 লাখের নিচে দিচ্ছে না রে ভাই। আচ্ছা দেখি, আমি গরুর মালিকের সাথে কথা বলে দেখি। ভাই হ্যাঁ ভাই, ভাই, গরু আমার তো পছন্দ হয়েছে, আপনার গরু দুইটা, হ্যাঁ। তা গরু আমি নিবো। আসলে আপনি কত নিতে চাচ্ছেন তাই বলেন। ভাই আপনি কি বলবো, 6 লাখের নিচে হয়ে গেছে। 6 লাখ? হ্যাঁ। আরে ভাই, আপনি কি ফাজলামি শুরু করছেন নাকি? আপনাকে বললাম গরুর দাম চাইলেন 9 লাখ, আর গরুর মালিক বলতেছে 6 লাখ। দূর মেয়ে, আপনি একটা ফাজিল লোক না। আরে মেয়ে, আপনার মাধ্যমে আমি কোনো গরুই কিনবো না ভাই। আপনি যান যান, চলে যান, যান, ফাজিল একটা মেয়ে, যান। এই জিল্লু, চলে আয়। ভাই হ্যাঁ ভাই, গরু এ দুইটাই লেন, বুঝছেন? হ্যাঁ, গরু আর কিনবো। আগে জানলে ওই লোক দিয়ে এত সিটার,
তাহলে ওর কাছে আনতামই না, সরাসরি মালিকের কাছে আনতাম। লালু ভাই, হ্যাঁ। শুনেন, গরু আপনার দুটাই পছন্দ হয়েছে আমার। আমি আগামীকাল গাড়ি নিয়ে এসে গরু দুটাই নিয়ে যাবো। আর আপনি যে টাকা চাইছেন আপনাকে ওই টাকাই দেওয়া হবে, সমস্যা নাই, টাকা কোনো থাকবে না। শুধু আপনার কাছ থেকে গরু নেবো, এটা আমার। ভাই শুনুন একটা কথা বলি, বলেন। দালালের মাধ্যম দিয়ে আপনার গরু কেনা যাবে না। আপনি তো প্র্যাকটিক্যাল প্রমাণ এখন পাইলেন। অবশ্যই ভাই, যে আমি চাইছি বাস্তবে 6 লাখ, সে চাইলে 9 লাখ। তো এইভাবে দালালের চক্রের মধ্যে পড়েন না ভাই। আসবেন ডাইরেক্ট আইসা গরুর যে মালিক তার কাছে শুনবেন, যাচাই করবেন, তারপরে গরু নিবেন। জি ভাই, পরবর্তীতে বুঝছেন? আমি গরু প্রয়োজন হলে অবশ্যই আমি মালিকের কাছ থেকে করবো, কোনো দালাল করবো না। আগে জানলে আমি দালালের মাধ্যমে আর কোনো সময় সেটাই। গরু কিনবো না, সরাসরি মালিকের কাছ থেকে করে নেবো ভাই। আচ্ছা ভাই, তাহলে আসেন, তাহলে কালকে এসে নিয়ে যান। আচ্ছা ভাই, আমি টাকা আগামীকাল পরিশোধ আসে দিয়ে টাকাটুকু দিয়ে পরিশোধ করে গাড়িতে গরু নিয়ে যাবো। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।